আলাইকুম। আমার আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবার প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। প্রতিদিন সকালে কিন্তু আমাদের মায়েদের কাজ কিছুটা হলেও কিন্তু সেমই হয়। বাচ্চাদের স্কুল থাকলে বাচ্চাদের স্কুলের জন্য টিফিন রেডি করা, পরিবারের সবার জন্য নাস্তা বানানো, এই কাজগুলো কিন্তু আমাদের সচরাচর সবার ঘরেই সকালে হয়ে থাকে। তো আজ সকালে আমার নাস্তা বানানোর কোনো ঝামেলা নেই। আমি মার্কেটে গিয়েছিলাম, তো ওইখান থেকে কিছু রোল, তারপরে পেটিস, এই টাইপের জিনিসগুলো এনেছিলাম। তো কিছুটা বাকি রয়ে গিয়েছিল, এগুলো দিয়ে আমি সকালের নাস্তাটা করে নিচ্ছি। সকালে সব থেকে ইজি ব্রেকফাস্ট। নাস্তা খাওয়া দাওয়া শেষ করে হঠাৎ করে দেখি যে আকাশটা অনেক বেশি মেঘলা হয়ে আছে, এই বুঝি বৃষ্টি নামবে। আর মাশাআল্লাহ, এখন দেখা যায় ওমানের আবহাওয়া অনেক বেশি ভালো হচ্ছে দিন দিন। আগে তো বছরে একবার বৃষ্টি হতো না, এত গরম পড়তো। আর এখন দেখা যাচ্ছে কয়েকদিন যাবত অনেক বেশি ভালো আবহাওয়া, বৃষ্টি হচ্ছে, তারপর মাঝে মাঝে দেখা যায় রোদ ওঠে না। তো ভালোই লাগে আসলে সব মিলিয়ে। তবে বৃষ্টি ভালো লাগে, কিন্তু অতিরিক্ত বৃষ্টি কিন্তু আবার ভালো লাগে না, টেনশনও হয়। যাই হোক, এখানে আমি দুপুরে খাওয়ার জন্য পাস্তা রান্না করব। পাস্তা রান্না করার জন্য প্রথমে আমি একটা প্যানে পরিমাণ অনুযায়ী তেল আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দিব। আজকে আমি তৈরি করছি চিকেন পাস্তা, তো ভাবলাম সাথে সাথে আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার ভিডিওটা দেখে যদি কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে যায়, তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা তা অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চিকেন পাস্তা রান্না করার জন্য এখানে আমি হলুদ গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়া, একটু টমেটো কেচাপ, আর সাথে একটু ধনে গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে নিয়েছি। তারপর সব মশলাগুলোকে খানিকক্ষণ কষিয়ে এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা সে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমার বাসা ধনেপাতা ছিল না, জাস্ট সামান্য একটু ছিল, তো এটাই দিয়ে নিয়েছি। এই তো খুব সহজেই কিন্তু রেডি হয়ে গিয়েছে চিকেন পাস্তা। খেতে কিন্তু অনেক বেশি ইয়ামি হয়, আর বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে। এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার। আর এই মুহূর্তে কিন্তু বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে পাস্তা খেতে কিন্তু ভালোই লাগছে, খারাপ না। দুপুরে খাবার দাবার শেষ করার পরে বাচ্চারাও কিছুক্ষণ রেস্ট নিয়েছে, সাথে আমি। পরে আপনাদের ভাই অফিস থেকে আসার পর আমরা বাসা থেকে বের হয়েছি। তো এখানে কিছু বেবি ড্রেস কিনবো সেজন্য, তো দেখা যাক কি কিনতে পারি। তো আমরা চলে এসেছি লুলু মার্কেটে। আসার পর দেখছি মোজাই তো ভীষণ খুশি, আর বাচ্চারা কিন্তু মার্কেটে গেলে দেখা যায় এমনিতেও অনেক বেশি খুশি হয়, একদম মন খুলে হাঁটতে পারে। ওকে তো কোনোভাবেই আমি ট্রলিতে বসাতে পারি না, শুধু নিচে নামবে, হাঁটবে, এটা সেটা দৌড়বে, এটাই বাচ্চাদের কাজ। যাই হোক, এখানে অনেক সুন্দর সুন্দর শোপিস দেখলাম, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আমাদের প্রয়োজন অনুযায়ী কেনাকাটা শেষ,
এখন আমরা বাসায় চলে যাব। বাসায় চলে এসেছি, এখন আপনাদেরকে দেখাচ্ছি যে বেবির জন্য কি কি নেওয়া হয়েছে। আশা করছি দেখে আপনাদের কাছেও ভালো লাগবে। আর কিউট কিউট এই বেবির ড্রেসগুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। বাচ্চাদের এই কিউট ড্রেসগুলো আগে যখন মুজাহিদের জন্য কিনতাম তখন তো অনেক ভালো লাগতো। এখন আমি যখনই ওর ড্রেস কিনি সাথে ছোট বাচ্চাদের ড্রেসগুলো দৌড়ে হলেও দেখি, আমার অনেক ভালো লাগে। এই তো এই ছিল ড্রেসগুলো, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। তো এখন আমি সব কিছুকে একসাথে গুছিয়ে তারপর হচ্ছে প্যাকিং করে নিব। যেহেতু আজকে বিকেলে আমাদের দাওয়াত আছে, তো সেজন্যই সব কিছুকে আগে থেকে রেডি করে নিচ্ছি, যাতে করে যাওয়ার সময় তেমন একটা ঝামেলা না হয়। তো আমি হচ্ছে এগুলোকে প্যাকিং করে নিচ্ছি, তার সাথে হচ্ছে যা যা নেওয়ার প্রয়োজন সব কিছুকে গুছিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে বাচ্চাদেরকে রেডি করিয়ে দিব, সময় হয়ে গিয়েছে যেহেতু আমরা মার্কেটেও গিয়েছিলাম। কাপড়গুলোকে প্যাকিং করার পর আপনারা হয়তো বা ভাবছেন যে আমি কি করছি। অনেক সময় দেখা যায় শপিং ব্যাগে কাপড় নিলে ফাঁক থাকে, দেখতে তেমন একটা ভালো লাগে না। তো আমি হচ্ছে এক সাইডের ফিতাটা অপোজিট সাইডে আটকিয়ে দিচ্ছি, আবার অপোজিট সাইডের ফিতাটাও আমি অন্য সাইডে আটকিয়ে দিচ্ছি। তারপর শপিং ব্যাগের ফিতাগুলো ধরে টান মারলে দেখা যায় এটা খুব ভালোভাবে কিন্তু বন্ধ হয়ে যায়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই আইডিয়াটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন হচ্ছে আমি জুনায়েদ মুজাহিদকে রেডি করাবো। ওদের ড্রেসগুলো আমি এখানে নিয়ে নিয়েছি, ওরা যা যা পরবে। তো সব কিছুকে আমি রেডি করে নিয়েছি অন্যদিকে, আর তার সাথে আমরা রেডি হওয়া বাকি। তো ওদেরকে রেডি করে আমি রেডি হয়ে যাব। এখানে আপুর বাসা নেওয়ার জন্য সবগুলো গিফটও রেডি করে নিয়েছি। নতুন বেবিকে দেখতে যাব, অনেক বেশি ভালো লাগছিল। তো আপনারা সবাই বেবির জন্য দোয়া করবেন। আর এখানে সব কিছু রেডি করার পর তার সাথে হচ্ছে জুনায়েদ মুজাহিদকে আমি রেডি করে নিয়েছি। এখন হচ্ছে আমরা বাসা থেকে বের হয়ে যাব। বেশ অনেক সময় হয়েছে, প্রায় 8টার মতো বেজে গিয়েছে। তো ওদেরকে রেডি করে দিয়েছি। আমার বাবাটা তো মাশাআল্লাহ ভীষণ খুশি। ও বাহিরে যখন আমরা যাই বেশ খুশি থাকে, ও বুঝতে পারে যে ও বাহিরে বের হবে। জুনায়েদ মুজাহিদকে ওদের বাবা জুতো পরিয়ে দিয়েছি, তো এরই ফাঁকে আমিও রেডি হয়ে গিয়েছি। এই ছিল আমার আজকের লুক। আমি একটা নর্মাল 3 পিস পরে নিয়েছি। এই তো এভাবেই হচ্ছে এখন বের হয়ে যাব, সবাই রেডি। তো অনেক ভালো লাগা কাজ করছিল যে আপুর বাসায় যাব। তো ওখানে যাওয়ার পর তো আর আমি তেমন কোনো ভিডিও করিনি। তো ওখান থেকে আস্তে আস্তে আমাদের প্রায় 12:30টার মতো বেজে গিয়েছিল। অনেক সুন্দর সময় কাটিয়েছি, অনেক বেশি ভালো লেগেছে। তো আমরা এখন আপুর বাসায় যাচ্ছি। আপনারা সবাই আপুর বেবির জন্য দোয়া করবেন, সাথে আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আজ এ পর্যন্তই, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।